হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো রবিবার আর ভিডিওটা শুরু করলাম আজকে দুপুর থেকে বিকেল থেকে। তো এই যে দেখুন, পিহু শাড়ি পরতে চাইছে, তো বাবু পিহুকে শাড়ি না পরিয়ে দিচ্ছে ধুতি। তো ও তো বুঝতে পারছে না যে কি পরাচ্ছে, ও তো জানে যে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর আমরা অপেক্ষায় আছি বাবাইদের, মানে দাদারা তো চেন্নাই গেছে ট্রিটমেন্টের জন্য। দাদাই ওর পরিবারকে, মানে বাবাই আর বৌদি সবাইকে নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য। ও ট্রিটমেন্ট তো রিপোর্ট তো ভালো আসে নাই, আমি দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করব সব কিছু একদিন। ডক্টর কি বলেছে আর লোকে কি বলছে সেই বিষয়ে, তো সবই দেখাবো। আর এই যে পিহুকে ধুতি পরিয়ে দিল। তো এদিকে ও তো জানে শাড়ি পরবে, তো ধুতি তো পরিয়ে দেওয়ার পরে যে দেখুন বসে যাচ্ছে, ও পরবে না। ও অনেকটা মানে হাস্যকর ব্যাপার। ও জানে যে শাড়ি পরিয়ে দিচ্ছে, কিন্তু ধুতি পরাচ্ছে বাবু। আর অনেকটাই ওকে ডিস্টার্ব, মানে ও সবাইকে ডিস্টার্ব করছিল যে শাড়ি পরবে সব সময়, এটা ওটা সারা দিন বাহানা থাকে। মানে কি বলবো, জানি না কেন এরকম। আচ্ছা, ডে কেয়ারে কাদের এক্সপিরিয়েন্স আছে একটু বলবেন। আমি তো ওকে আমার পিহু 6 মান্থ থেকে ডে কেয়ারে ছিল, তো এখন জাস্ট আসার আগে ওকে ছাড়ানো হয়েছে। তো কি বলবো, কথাবার্তা কিছুই শুনে না, মানে কিছুই বুঝতে পারছে না ও। আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, মানে আমার একটা ব্যাপার। তো এই যে দেখুন, ধুতি পরানোর পর ও একদম কান্না করে একাকার। ওকে কেন ধুতি পরিয়ে দিয়েছে, ওরে সেটা ভালো লাগে নাই। তো এখন একবার আমার দিকে তাকাচ্ছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে। তো ও ধুতি পরবে না, ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, মানে এই সব নিয়ে আছি। তো ও একাই 100, বাবাই ছিল না, রাই ছিল না, তারপরে ও মানে ভীষণ যন্ত্রণা করত যতদিন ওরা ছিল না, তো ভীষণ যন্ত্রণা করছিল। তো আজকেও এখন দেখুন আবার এখন মায়ের কাছে গেছে, গিয়ে বলছে শাড়ি পরিয়ে দাও গ্রেনি আমাকে। তো গ্রেনি শাড়ি পরিয়ে দেবে এখন। এমনি একটু শাড়ি পরার কি শখ, মানে কি বলবো। আর এই যে শাড়ি পরে এবার একটু ডান্স করছে, ও খুব খুশি। আর বন্ধুরা, এত গরম আপনারা হয়তো বলবেন যে ওকে কেন ড্রেস পরায় না, ওকে বারবার ড্রেস পরানো হয়, কিন্তু ও শরীরে ড্রেস রাখি না। এখানে ভীষণ গরম, আর এখানকার গরমটা এমন যে গরমে পুরো শরীর একদম চিপচিপে হয়ে যায়, মানে ড্রেস রাখার মতো না। আর ও বারবারই, মানে ওইখানে তো এইসব গরম নেই, আর ও বারবার ড্রেস খুলে দেয়। আর এই যে শাড়িটারি খুলে এখন জামা পরিয়ে দিলাম, আমি বললাম যে বাবাই আসছে। আর যেহেতু আমার বৌদির মা মারা গেছেন, তো বৌদি তো মায়ের কাজটাও করতে পারেনি অনেকটা দিন, মেয়েরা তো 4 দিনে করে, তো বৌদির আরও বেশি হয়ে গেছে। বেশি হয়েছে এই কারণে কি, আমাদের বাড়িতে জাতক ছিল, তো সেই জিনিসটা শুদ্ধ না হয়ে তো আর শ্রাদ্ধ শান্তি করা যাবে না। তো এখন চলে আসছে, তো 3 দিন ব্রাহ্মণ বলেছিল, 3 দিন অভিসান্ন করে তারপর করতে। তো এখান থেকেই অভিসান্ন করে আসছিল, যেহেতু বুধবার দিন শ্রাদ্ধটা করবে ওদের বাড়িতে, তো বৌদি তার আগে করে নেবে। তো ফাইনালি চলে আসলো ট্রিটমেন্ট করে বাবাই। তো পিহু তো অনেকটাই খুশি। তো এই যে বাবাইকে গেট খুলে দেওয়ার পর ও আসতে চেষ্টা করছে আস্তে আস্তে। তো বললাম যে নিজে একটু ট্রাই করতে। তো যাই হোক, নিজে ট্রাই করে আসার পর এই দিকটা ধরে নিয়েই আসলাম, তো কারণ ও তো হাঁটতে পারে না, আর রাই শুয়ে পড়েছিল। তো এখন একসঙ্গে আমরা তো শুদ্ধ হয়ে গেছি, কিন্তু ওদেরকে এখন নখ টোক কাটিয়ে একসঙ্গে শুদ্ধ করে ঘরে ঢুকানো হলো। ভীষণ ব্যস্ততা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। আর এই যে ওর জন্য ব্যাগ এনেছে, তো ও এইগুলো পেয়ে ভীষণ খুশি।